যাচ্ছি, যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো। আর এখানে জ্যাম আছে, তেহরান সিটিতে মোটামুটি ভালোই জ্যাম আছে, খেয়াল করলাম। আমাকে ট্যাক্সি থেকে নামিয়ে দিল এখানে বাস স্টেশনের সামনে। আমি এখন হেঁটে বাস স্টেশনে যাচ্ছি। সাউথ প্যাসেঞ্জার্স টার্মিনাল দেখা যাচ্ছে দূরে। ওকে, এখানে মেন যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। খুব কম লোক আছে যারা ইংরেজি বলতে পারে, আর আমি তোদের পার্সি ভাষা পারি না, সেটা একটা সমস্যা হচ্ছে এখানে। ওকে, যাই হোক, বাট সেটা ওভারকাম করা যাচ্ছে, কারণ এটাই হয়, এভাবে টুকটাক প্রবলেম তো ফেস করি, বাট সেটা ওভারকাম করে শেষ পর্যন্ত এগিয়ে যাই ইনশাল্লাহ। ওকে, তো বাস টার্মিনালের নিচে দেখা যায় বাস রাখা আছে, আর হচ্ছে বাস টার্মিনাল। কি বলছে, আমাকে ডাকছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। সেই সোনাতে বাস টার্মিনালের ভিতরে অবস্থা। আমি প্রথমে কাউন্টার খুঁজে পাচ্ছিলাম না যে খাসান কোনটা যাবে, ওদের ভাষা পড়া যাচ্ছে না। পরে একজন লোককে জিজ্ঞেস করলাম, সে দেখিয়ে দিল যে তুমি এই কাউন্টারে চলে যাও। তো এই কাউন্টার থেকে আমি খাসানের টিকিট নিয়েছি, আর 5 মিনিট সময় আছে। এই হচ্ছে আমার টিকিট। ওকে, এখন দ্রুত যেতে হবে। দাদা, খাসান বাস। Sit down, 10 minutes, go to down. Okay. I'm waiting here, you call me, okay? Okay, thank you. ও বলে যে তুমি 10 মিনিট বসো, অথচ আমাকে কাউন্টার থেকে বলতেছে যে 5 মিনিট ভিতরে ছেড়ে যাবে। তো তুমি 10 মিনিট বসো, আমি তোমাকে নিচে ডেকে নিয়ে যাবো। ওকে, দেখো যে উৎসুক মানুষ আমার দিকে তাকাই আছে, যে এইটা আমার তোদের মতন দেখা যায় না। খুবই সুন্দর একটা বাস টার্মিনাল, অনেক হাইফাই। সবচেয়ে ভালো কথা হচ্ছে অনেক ক্লিন এটা, এবং হচ্ছে এখানে সমস্ত সুযোগ সুবিধা আছে আর কি। তো হচ্ছে ইরানে এ ধরনের মানে যেখানেই গেছি আমি এখন পর্যন্ত সব কিছুই মানে সুন্দর, পরিপাটি এবং স্মার্ট অনেক ওরা আর কি। কোনো ময়লা আবর্জনা, ইভেন কোনো পিক ফেলা। ওকে, সো আবার বাসে ওঠার পরে আপনাদের সাথে আসছি। এই বাস স্টেশনের উপরের ফ্লোরটা হচ্ছে বিভিন্ন বাস কোম্পানির টিকিট অফিস, প্লাস হচ্ছে যাত্রীদের বসার জায়গা, আর নিচে হচ্ছে বাস পার্কিং করা আছে। তো প্রত্যেকটা টিকিট অফিসের পিছনে হচ্ছে আলাদা করে সিঁড়ি আছে। যখন বাস ছাড়বে আপনাকে কল করা হবে, আপনি সিঁড়ি বেয়ে নিচে নেমেই আপনার জন্য নির্ধারিত বাস দেখতে পাবেন। তো আমি এভাবে চলে আসলাম এখানে। তো নিচে নামার পরে এই হচ্ছে বাস পার্কিং এরিয়া। আমার সাথে একটি ট্রলি ছিল, যা বাসের লাগেজ কম্পার্টমেন্টে দিয়ে দিয়েছি। আর হাতে যেহেতু সময় ছিল, তাই একটু ঘুরে দেখছি। আসলে মূলত আমি লোকালদের দেখছি, কারণ এটা আমার একটি স্বভাব বলতে পারেন, যে কোথাও বেড়াতে গেলে ওখানের লোকালদের ভালো করে অবজার্ভ করি, ওদেরকে বোঝার চেষ্টা করি। তো শুধু জায়গা দেখা নয়, লোকাল সম্পর্কেও আমার জানার অনেক আগ্রহ কাজ করে। তো কাশান যেতে এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় লাগবে। এরপরে হচ্ছে আমার হোটেল বুকিং করা আছে, ওখান থেকে ট্যাক্সি কল করে চলে যাব। তারপর ওখানে চেক ইন করে আমি হোটেলটা এমন একটা জায়গায় নিয়েছি, কাশানের যে মানে ট্যুরিস্ট প্লেসগুলি, যেগুলি নর্মালি ট্যুরিস্টরা দেখে, ল্যান্ডমার্কগুলি, ওগুলি খুব কাছাকাছি। তো ওখান থেকে আশা করছি খুব দ্রুত ওগুলি এক্সপ্লোর করতে পারবো। ওকে, চলুন বাসে ওঠা যাক। বাসের ভিতরে আমি পার্সিয়ান ভাষা না বোঝা আমি একজন, তো সিট নাম্বার বুঝতে পারছি না। একজনকে জিজ্ঞেস করলাম, কি বললো, কিছুই বুঝলাম না। তো এখন যে কোনো একটা সিটে বসে পড়বো, যখন সুপারভাইজার উপরে উঠবে ওনাকে দেখাবো, উনি যে সিট বলবো ওইটা বসে পড়বো। তো আমি হচ্ছে এখন বাসে করে কাশানের উদ্দেশ্যে মানে রওনা দিয়েছি। তো আপনারা এই চলতি পথে তেহরান থেকে কাশান যাওয়ার পথে এই ধরনের দৃশ্য চোখে পড়বে। আমরা যেটাকে ঝাউ গাছ বলি আর কি, ক্রিসমাস ট্রি। ইরানিয়ানদের যারা লোকাল একদম মানে গ্রামের, তাদের বাড়িঘর দেখতে পাচ্ছেন আপনারা এখানটায়। আমার কাছে কিছুটা ইজিপ্টের মতন লাগছে। আর
এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে কিছু দূর পরপর ওই যে ওই রকম ছোট ছোট আছে আর কি, ওই যে গম্বুজ দেখা যায়, মানে তার মানে ওখানে মাজার। তো যারা সিয়া সম্প্রদায় ওনাদের কাছে মাজার বা সমাধি ওনাদের খুবই গুরুত্বপূর্ণ ওনাদের কাছে। আপনি দূরে একটু তাকিয়ে দেখেন, মানে বিস্তীর্ণ মানে ভূমি যতদূর চোখ যায়। আর সেই সব জমিগুলি যে কৃষির জন্য উপযোগী এমন নয়, তো কিন্তু সেগুলিকে কৃষির জন্য উপযোগী করে তোলা হচ্ছে। এখন হচ্ছে কোম সিটিতে আসছে, এরপরে কাশান যাবে। তো আমার কোম সিটিতে আসার ইচ্ছা ছিল, এখানে হচ্ছে আপনার ধর্মীয় যারা রিলিজিয়াস কারণে এখানে ভিজিট করে। তো হচ্ছে আমার যেহেতু সময় স্বল্পতা, তো ওখানটার প্ল্যান শেষ পর্যন্ত আমি ক্যান্সেল করছি। এখন হচ্ছে কাশানের দিকে যাচ্ছি। তো আমি হচ্ছে বাসে নেমে গেলাম। Niyasar, Khamsar, Abyana. ইয়েস। তো বাস থেকে নেমে যাওয়ার পরে ওখানে স্ন্যাপ অ্যাপে ট্যাক্সি কল করার জন্য আমি যখন সার্চ করছি, Taxi man, Niyasar, Yeah. Abyana, Khamsar. তো তখন দেখছি যে সব ফার্সি ভাষা বুঝতে পারছি না। পরে ওখান থেকে কিছু ট্যাক্সি ড্রাইভার ছিলেন, ওনারা হচ্ছে রাজি হলেন অ্যাটলাসি হোটেলে নিয়ে যাওয়ার। তো আমি এখন ওখানটায় যাচ্ছি আর কি। তো এখন হোটেলে পৌঁছে একটু রেস্ট নেব, তারপরে মানে এক্সচেঞ্জ মানে করতে হবে, তেহরান থেকে করা হয়নি। তো হোটেলে পৌঁছে জাস্ট একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, কারণ আজকে একটা দিনই আমি কাশানে স্টে করব। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে এখন রয়েছি মরুভূমির ভিতরের গড়ে ওঠা সেই সুন্দর শহরে। কাশান ইরানের ইস্পাহান প্রদেশের উত্তর অংশে অবস্থিত একটি অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক শহর। তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দক্ষিণে বাসে যেতে এখানে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিট থেকে কখনো 3 ঘন্টার মতো। এটি মরুভূমি এবং পাহাড়ের মাঝামাঝি অবস্থিত, তাই এখানের প্রাকৃতিক পরিবেশও ভিন্ন রকম। কাশানকে ইরানের প্রাচীনতম শহরগুলির একটি বলা হয়। এখানে প্রায় 7000 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে এবং এক সময় এটি ছিল সিল্ক রোডের খুবই গুরুত্বপূর্ণ একটি স্টপেজ। কাশানকে ইরানের সিরামিক ও টেক্সটাইল শিল্পেরও জন্মস্থান বলা হয়। বাইবেলে বর্ণিত যে 3 জন ওয়াইসম্যান ছিলেন যারা নক্ষত্রের পথ অনুসরণ করে বেথলেহেমের দিকে অগ্রসর হয়েছিলেন, সেই 3 জ্ঞানী ব্যক্তির জন্মস্থানও এই কাশানকেই মনে করা হয়। কাশান খুবই প্রাচীন এবং অনেক সুন্দর একটি শহর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ঘুরে দেখার জন্য একদিন যথেষ্ট নয়, 2 দিন থাকলে মোটামুটি বেশ কিছু জায়গা কভার করা যায়। আমি আজকের সারাটা দিন, রাত এবং কালকের সকালের নির্দিষ্ট একটা সময় কাশানে অবস্থান করব। এই সময় চেষ্টা করব আপনাদের সামনে ধারাবাহিকভাবে কাশানের বেস্ট কিছু ভিউ তুলে আনার জন্য। এবং আমি বিলিভ করি আপনারা কাশানকে এর আগে কোনো বাংলা চ্যানেলে তো নয়, অন্য ভাষার কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগারের চ্যানেলেও এত ডিটেলস এক্সপ্লোর করেননি। আমন্ত্রণ রইল আমার সাথে থেকে কাশানের সেই চমৎকার ব্লগগুলি এনজয় করার জন্য। আমার ব্লগগুলি একটু বড় হয় কারণ আমি যতদূর সম্ভব ডিটেলস দেখানোর চেষ্টা করি। হোটেলের কাছে চলে আসছে অনেকটা, জাস্ট এখানে রোড ভিউটা দেখেন। স্পেশালি যদি এই রোডটার কথা বলি কিংবা দুই পাশে যে ভবন বা স্থাপনাগুলি, ওরা খুবই চমৎকার এবং পরিকল্পনা করে তৈরি করেছে। এই রোডের দুই পাশে রয়েছে অনেকগুলি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এখন যেহেতু মধ্য দুপুর, তাই মরুভূমির এই শহরটিতে মানুষের মুভমেন্ট অনেক কম। তবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত অবধি এখানে ট্যুরিস্ট প্লাস লোকালদের সমাগম হয়ে থাকে। خانم هتل اطلسی کجاست؟
Hotel Atlasi. আমরা এখন হোটেল আটলাসের দিকে যাচ্ছি। কাশানের খুবই প্রসিদ্ধ একটি বাড়ি ছিল, যা বর্তমানে একটি হোটেলে রূপান্তর করা হয়েছে। এটি হচ্ছে ওদের একটি হেরিটেজ এবং এই পুরো সাইটটি হচ্ছে হেরিটেজ সাইট। তো গুগলে স্টাডি করে ম্যাপ দেখে আমি খুবই চমৎকার জায়গায় হোটেলটি নিয়েছি, মানে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। গাড়ি নিয়ে আর আলাদা করে যেতে হবে না, আমি হোটেল থেকে নামলেই এই জায়গাগুলি দেখতে পারবো। মাটি এবং সেই সাথে আরো কিছু উপাদানের তৈরি বিশেষ এক ধরনের প্রলেপ দেওয়া দেওয়াল এবং ভবনগুলি কাশান শহরের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম বা হয় না বললেই চলে। মরুভূমির মাঝখানে গড়ে ওঠা কাশানের মানুষজন তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য দেওয়াল এবং ভবনের গায়ে এই বিশেষ প্রলেপ ব্যবহার করে থাকেন। তো আমি হোটেলের সামনে এখন চলে আসছি অলরেডি। এটি হচ্ছে এই হোটেলে ঢোকার প্রধান গেট। কাঠের তৈরি, অনেক ভারী এটি। হোটেলের ভিতর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইনক্রেডিবল। তো এই বাড়িটা পুরোটাই এটা হোটেলে রূপদান করেছে ওরা। ওকে, সো উনি হচ্ছে এখানে আসার পরে আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস এটা শেয়ার করলেন, খুবই রিফ্রেশিং। তো এটা হচ্ছে আমাদের দেশের অন কাইন্ড অফ যে গোলাপ জল আছে, সেই গোলাপ জলের মতন। এটা গোলাপের নির্যাস দিয়ে তৈরি, ওরা এখানে লোকালি তৈরি করে। খুবই রিফ্রেশিং আর মনে হয় যে তাজা, মানে গোলাপের ঘ্রাণ। এটা আমার রুম, ছোট একটা রুম, সিঙ্গেল রুম পেয়েছি এখানে। ছোট একটা রেফ্রিজারেটর আছে। ওকে, এখান থেকে বারান্দা, দেন খুবই সুন্দর একটা ট্রেডিশনাল হাউস। ওদের ইরানিয়ান যে ঐতিহ্যবাহী বাড়ি এখানকার লোকাল, সেই বাড়িটাকে ওরা একটা হোটেলে পরিণত করেছে, বুটিক হোটেল। অসাধারণ লাগছে, কিন্তু এত নিরিবিলি, কোনো লোকজন নেই। মনে হয় আমি একা, বাকিরা সবাই হয়তো এখন বাইরে ঘোরাঘুরি করছে। আর আমার জানা নেই এই হোটেলে আগে কখনো কোনো বাংলাদেশির পদচারণা করেছে কিনা, আই ডোন্ট নো। যাই হোক, ভালোই লাগতেছে। তবে তেহরানের চেয়ে এখানে অনেক রোদ, মানে রোদটা বেশ গায়ে লাগছে, অনেক তেজ রোদে। মেবি জলপাই গাছ। তো এখন হচ্ছে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে এই সিটির যে কটা মানে দর্শনীয় জায়গা আছে, যেগুলি সবাই মোটামুটি ভিজিট করে, ওইসব জায়গাগুলি ঘুরে দেখবো। ছোট্ট একটা এসি আছে। এই হচ্ছে রুম, খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো আছে। আরেকটা ব্যাপার বুঝতে পারতেছেন, এখানে রুম হিটার রাখা আছে, তার মানেই হয়তো এখানে যখন শীত পড়ে তখন অনেক শীত পড়ে। কি কি রাখা আছে এখানে, এটা নো, চিরুনি, কটন বার, ওকে, শু শাইনার, প্লাস জুতা পরতে সমস্যা হলে এটার হেল্প নেওয়া যায়। তো দেখা যাক মিনি বারে কি রাখা আছে। দুটো কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস রাখা আছে, পানির বোতল আছে একটা ছোট একটা বড়। যাই হোক, অনেক ক্লিন ভেতরটা। তো হচ্ছে আমি মোটামুটি এখন রেডি। এখন আমি বের হয়ে যাব কাশান সিটি এক্সপ্লোর করার জন্য। ইরানকে যতটা দেখছি ততটাই মুগ্ধ হচ্ছি।